الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لسرادق النار أربعة جدر كشف كل جدار مثل مسيرة 40 سنة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل دود إبراهيم پڑھتے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এর লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের পবিত্র জিলকদ মাসের প্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বাগ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে অভ্যাস করতে হবে, যাতে একা একই থাকলেও বলা যায়। ঠিক আছে না? এগুলো আল্লাহ তাআলার নাম, এক একটা নামের মধ্যে আল্লাহ তাআলা সব রাখছেন। এই জন্য সকলে আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মানুষ পৃথিবীতে সুখে থাকতে চায়, চায় কিনা? আমার প্রশ্নের উত্তর দিবেন। পৃথিবীতে সকলেই সুখে থাকতে চায়। তার বাসস্থানটা ভালো হোক, তার খাবার দাবার উন্নত মানের হোক, তার চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের হোক, চায় না? এই জন্যই তো এই উন্নত মানের সবকিছু চাওয়ার কারণে মানুষ ক্ষমতা দখল করতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়। কেন জানেন? কারণ প্রধানমন্ত্রী যারা হয় এরা রাষ্ট্রের সবচাইতে উন্নত মানের জীবন ধারণ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে আপনার রাশিয়ার পুতিন, এরা এমন এমন খাবার খায়, 100 গ্রাম খাবারের দাম 1 লক্ষ টাকা। এরপরে পাওয়া যায় না। এটা এক ধরনের মাছ আছে, এই মাছটা একবারই ডিম দেয়, আবার ডিমটা সংগ্রহ করাটা অনেক কঠিন। 100 গ্রাম 150 গ্রাম এই ডিমটা যে সংগ্রহ করে, মানে যারা বাজারজাত করে, 100 গ্রাম 150 গ্রাম এই ডিমের দাম হলো 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা। এগুলো তারা খায়, এই জন্য ক্ষমতা ছাড়তে চায় না। তো মানুষ উন্নত মানের জীবন ধারণ করতে চায়, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, তার চিকিৎসা ব্যবস্থাটা যাতে ভালো হয় এই ফিকির করে। কথা ঠিক কিনা? মানুষ এক কথায় মানুষ সুখে থাকতে চায়, সবাই চায় সুখে থাকতে। একটা গরিব যদি মিসকিন ভিক্ষা করে, এরা জিজ্ঞাসা করেন, এও চায় সুখে থাকতে, চায় কিনা? যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এরাও চায় সুখে থাকতে, চায় কিনা? সকলে টার্গেট কি করা? সুখে থাকে। এখন আমি আপনাদেরকে বলি, মানুষ কি দুনিয়াতে থেকে সুখের সন্ধান পায়? পায় না। আমি একটা ঘটনা শোনাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা লিখছেন। আমি এই ঘটনাটা পড়েছি মুসলমানের হাসি একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে এই ঘটনাটা এই কিতাবের মধ্যে এনেছি। এক ব্যক্তির খুব শখ, খুব ইচ্ছা যে উনি খিজির আলাইহিস সালামের সাথে দেখা করবেন এবং খিজির আলাইহিস সালামকে দিয়ে দোয়া করাবেন। মানুষের অনেক কত রকমের ইচ্ছা থাকে না? তো এই লোকটা শুনছে যে খিজির আলাইহিস সালাম আছেন, ওনার সাথে চাইলে মানুষ দেখা করতে পারে।
কিন্তু কঠিন কষ্টসাধ্য। তো এই লোকটা ইচ্ছা যে কষ্টসাধ্য হোক, এরপর আমি খিজির আলাইহিস সালামের সাথে দেখা করব। বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে যাই না, বিভিন্ন আমল টামল যেভাবে দেখা করা যায়, যা যা পন্থা আছে সবই এই লোকটা অবলম্বন করলো। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা তার চেষ্টা আল্লাহ তাআলা পুরা করলেন, আল্লাহ তাআলা তাকে সফল করলেন। একদিন খিজির আলাইহিস সালামের সাথে তার দেখা হইল। দেখা হওয়ার পর খিজির আলাইহিস সালামকে বলতেছে, হযরত, আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে আপনার সাথে দেখা করব, আপনাকে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করাবো। তো খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি আমাকে দিয়ে কি দোয়া করাতে চাও? তো ওই লোক বলল যে, হযরত, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি দুনিয়াতে সুখে থাকি। কি দোয়া চাইছেন? আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি দুনিয়াতে কি থাকি? সুখে থাকি। খিজির আলাইহিস সালাম বললেন যে, না, এইভাবে হবে না, এইভাবে আমি দোয়া করবো না তোমার জন্য। তুমি আগে আমাকে নমুনা দেখাও, দুনিয়াতে তুমি কার মতো সুখী হতে চাও, যে আমি এই ব্যক্তির মতো সুখী হতে চাই, এই ব্যক্তির মতো সুখী হতে চাই। তুমি এরকম একটা নমুনা আমাকে দেখাও, এরপর আমি দোয়া করে দেবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ চাহে তো তুমি ওই ব্যক্তির মতো সুখী হয়ে যাবে। তো ওই লোকটা বললো, কথাটা তো খারাপ না, আমি যেহেতু দুনিয়াতে সুখী হতে চাই, তা একটা লোক বিচারে বাইর করি না, বাইর করে দেখি ওনার মতো সুখী হয়ে যাই। তো এই কথা বইলা খিজির আলাইহিস সালাম চলে গেছে। ওই লোকটা খোঁজা শুরু করছে যে দুনিয়াতে সুখী মানুষকে বের করার জন্য। এই যে ঘুরতেছে শহর বন্দর, হ্যাঁ, গ্রাম নগরে ঘুরতে 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 শেষ, সুখী কোনো মানুষ পায় না যে আমি এর মতো হমু, এর মতো হমু, এর মতো সুখী হমু, এই সুখী মানুষ সে খুঁজে পায় না। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত অবস্থায় বাজারে গেছে, শহরে গিয়ে দেখে এক স্বর্ণ ব্যবসায়ী, জুয়েলারির দোকান, স্বর্ণ বিক্রি করে, পুরোটা দোকান গ্লাস করা। এরপর দোকানের মধ্যে স্বর্ণ গহনার কোনো অভাব নাই, এসির ভিতরে সবসময় থাকে, শরীর স্বাস্থ্য ভালো, মোটামুটি সুটাম সাটাম দেহের অধিকারী, চেহারা স্রোত ভালো, দেখতে মনে হয় যে আসলে লোকটা সুখী। এ লোকটা চিন্তা করলো যে আমি এই লোকটার মতোই হব, কারণ ওনাকে দেখতে যারা সুখী মানুষ, আমি খিজির আলাইহিস সালামকে দিয়ে দোয়া করাবো যে আল্লাহ তাআলা যাতে আমাকে এই লোকের মতো সুখী বানায় দেয়। এখন এই সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আমি এই লোকের মতো হব সুখী। পরে চিন্তা করলেন, আচ্ছা, খিজির আলাইহিস সালামকে দিয়ে দোয়া করার আগে লোকটা জিজ্ঞাসা করি তো ওনার কোনো গোপনীয় কোনো সমস্যা আছে কিনা। এমনও তো হতে পারে বাহ্যিকভাবে আমি দেখতেছি উনি সুখী, আসলে গোপনীয় আর কোনো একটা সমস্যা আছে, আসলে উনি সুখে নেই, উনি কষ্টের মধ্যে আছে। পরে যদি দোয়া করার পরে যদি এই কষ্ট আমার মধ্যে আইয়া পড়ে, বুঝলেন বিষয়টা? পরে সাহস করে গেছে এই দোকানদারের কাছে গিয়া দোকানদারকে বলতেছে যে, ভাই, এই ঘটনা, আমি তো খিজির আলাইহিস সালামকে দিয়ে দোয়া করাবো, তো আমি চাইতেছি আপনার মতো সুখী হতে। এখন ভাই আপনি বলেন তো দয়া করে, আপনার জীবনে কোনো দুঃখ আছে কিনা? যখন এই কথাটা বলছে যে ভাই আপনি বলেন তো আপনার জীবনে কোনো দুঃখ আছে কিনা, তো ওই লোকটা মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানিগুলো টলমল করতেছে যে ভাই আপনি আমাকে প্রশ্ন করলেন আমার জীবনে কোনো দুঃখ আছে কিনা। আমি যে দুঃখের মধ্যে বসবাস করি, আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে এই দুঃখ, এই কষ্ট আমার শত্রুকেও না দেন। লোকটা অবাক হয়ে গেল। আপনাকে দেখতে দেখা যায় কত সুখী মানুষ, ভাই আপনার আবার কিসের দুঃখ? আপনি আমাকে দয়া করে একটু বলেন। লোকটি বলতেছে, না, বলা যাবে না। না ভাই, আপনাকে বলতে হবে, আমাকে একটু দয়া করে বলেন। আমি অনেকদিন যাবৎ ঘুরতেছি সুখী মানুষের সন্ধানে, আপনাকে আমার সুখী মানুষ মনে হয়েছে, আর একজন মানুষ আমি পাই নাই যে সে সুখী। এখন আপনার কি দুঃখটা, যে এই দুঃখটা আপনার শত্রুর জন্য আপনি চান না, আপনি একটু দয়া করে বলেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার, লোকটি ঘটনা শোনাইল। কি ঘটনা? লোকটি বলল যে ভাই আমি একটা খুব সুন্দরী মেয়েকে বিবাহ করেছি, তার সাথে তাকে পছন্দ করে আমি বিবাহ করেছি, মেয়েটা অনেক সুন্দরী। তো আমাদের সংসার খুব ভালো চলতেছিল, সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, খুব মিল মহব্বতে আমাদের সংসারটা চলতেছিল। কিন্তু হঠাৎ করে আমার সেই প্রিয়তমা স্ত্রী সে অসুস্থ হয়ে গেল।
এমন অসুস্থ, এমন মারাত্মক অসুস্থ হইল যে কোনো চিকিৎসা কাজ হইতেছিল না। দিন দিন তার অবস্থা খালি অবনতির দিকে যাচ্ছে। এক পর্যায়ে ডাক্তাররা পর্যন্ত চিকিৎসা করে ব্যর্থ। ডাক্তাররা পর্যন্ত বলতে লাগলো যে আপনার স্ত্রীকে মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না, যা যা খাইতেছে খাওয়া মাওয়া দেন। তখন আমি একবার আমার স্ত্রীর কাছে গেলাম, দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল, মিল মহব্বত ছিল। আমি যে বসে বসে কাঁদতেছি আমার স্ত্রীর পাশে। তো স্ত্রী এক পর্যায়ে বলতেছে, খাইতেন আপনি এভাবে কাঁদবেন না, দেখবেন আমি মরে যাওয়ার পর আপনি একটা বিবাহ করে নেবেন, আপনার জীবনটা আবার সুন্দর হয়ে যাবে। তো লোকটা বলতেছে, না তুমি মারা গেলে আমি জীবনও বিয়ে করবো না। আচ্ছা, স্ত্রী বলছে, আচ্ছা আগের কথা বলে লাভ নাই, আপনার স্ত্রীর প্রয়োজন আছে, আমি মারা গেলে আপনি বিবাহ করবেন, স্বাভাবিক, আপনি বিবাহ ছাড়া থাকতে পারবেন না। আগের কথা শুধু সময় নষ্ট করে লাভ নেই, আপনি কাঁদেন না। তো লোকটা বলতেছে যে আমি কোনোভাবেই আমার স্ত্রীকে বুঝাইতে পারতেছি না যে আমি তুমি মারা গেলে আমি বিবাহ করবো। পরে আমার স্ত্রীকে বোঝানোর জন্য যে তুমি মারা গেলে আমি বিবাহ করবো না, এটা বোঝানোর জন্য আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করিয়া যে কারণে বিবাহ করব এটা কাইটা হাতে করে আইনা স্ত্রীকে দেখাইছে, এই যে দেখো যেটার জন্য তুমি বলতেছো বিবাহ করবো, তুমি বিশ্বাস করতেছো না, এই যে কাইটা নিয়ে আসলাম, বুঝলেন না কি কাটছে, কাইটা নিয়ে আসছে, কাইটা দেখাচ্ছে, এই যে দেখো তুমি মারা গেলে আমি আর বিবাহ করবো না, বাট ওইটা কাইটা নিয়ে আসছে। এখন স্ত্রী নিশ্চিত হয়েছে যে বিবাহ করবো না। দেখেন আল্লাহর কি কুদরত। কয়দিন যাইতে না যাইতেই এই স্ত্রীর শরীর ভালো হতে শুরু করছে। আস্তে 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 এই স্ত্রী পুরো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আবার আগের সেই রূপ যৌবন সবকিছু স্ত্রীর মধ্যে ফিরে আসছে। লোকটি বলেন যে আমি যখন এখন আমার স্ত্রী এখন পরিপূর্ণ সুস্থ, আগে যেরকম সুন্দরী ছিল এখন পরিপূর্ণ আগের মতো সেই সৌন্দর্য তার মধ্যে ফিরে আসছে, সে এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। কিন্তু ভাই এখনো সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কিন্তু বাড়িতে গেলে, যখন রাত্রিবেলা বাড়িতে যাই, এই স্ত্রী আমার দিকে যে চাতক পাখির মতো তাকায় থাকে, আমি তার কোনো কিছু করতে পারি না। এই যে আমার মনে একটা দুঃখ, আমার মনে একটা কষ্ট, এই শত সুখ, এগুলা আমার এই দুঃখটাকে বিলীন করে দেয়। এই শত সুখ আমার এই দুঃখটা এই শত সুখকে বিলীন করে দেয়। এই জন্য ভাই আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে এই কষ্ট, আমার এই দুঃখ আমার কোনো শত্রুকেও না দেয়। ভাইয়ের আমার বন্ধুরা, আমার ঘটনা শোনার উদ্দেশ্য হলো খিজির আলাইহিস সালামের কাছে ওই লোকটি দোয়া করাবেন। যখন এই লোক, এই জুয়েলারি ব্যবসায়ী, এই লোকটিকে ঘটনা শোনালো যে এই অবস্থা, তুমি যাকে সুখী মনে করতেছো সে দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টে আছে, দুঃখে আছে। তখন লোকটি বুঝে ফেললো যে না না, দুনিয়াতে সুখে থাকার জায়গা না, দুনিয়াতে কেউ পরিপূর্ণ সুখী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি খিজির আলাইহিস সালামকে দিয়ে দুনিয়ার কোনো দোয়া করাবো না। খিজির আলাইহিস সালামকে দিয়ে আমি দোয়া করাবো আল্লাহ তাআলা যাতে মরার পর আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আমাকে যাতে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালামকে দিয়ে দোয়া করলেন যে হযরত আপনি আমার জন্য দোয়া করেন, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আল্লাহ তাআলা যাতে আমাকে মরার পরে মাফ করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উদ্দেশ্য হলো এটাই, দুনিয়াতে আপনি যত চেষ্টাই করেন, এই যে গরম, এই গরম থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আপনার বাড়িতে এসি আছে, গাড়িতে এসি আছে, গরম থেকে বাঁচা সম্ভব? গরম লাগে না? কি বলেন? গরম সহ্য করতে হবে। কারেন্ট চলে যায়, এসি কাজ করে, কারেন্ট চলে গেছে, এসিও কাজ করে না। আচ্ছা জেনারেটর আছে, জেনারেটর লাগাইছে, জেনারেটর ঘুরে না, জেনারেটর নষ্ট হয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে না? কি বলেন? হ্যাঁ, কষ্ট ভোগ করতে হবেই। দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলা কষ্ট করার জন্য। কিভাবে বললাম? এক হাদিস আছে, আর দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখন ধান লাগায় মানুষ, শস্য লাগায়, খেতে যায় কি ঘুমানোর লেগে নাকি? না, খেতে যায় মেহনত করে? জোরে বলেন। খেতে যায় মেহনত করে না? কষ্ট করে না? তো দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া থেকে যা আপনি বপন করবেন, যা চাষ করবেন, ভোগ করবেন কোথায়? জান্নাতে। এই জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে। বাইরে আমার বন্ধুরা আমার, মানুষের স্থায়ী ঠিকানা কয়টা বলেন তো? দুইটা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জাহান্নামের আলোচনা আমরা করতেছিলাম। জাহান্নামের অবস্থাটা কি হবে বিগত সপ্তাহগুলোতে আমরা কিঞ্চিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জাহান্নামটা কত বড় হবে এটা নিয়ে।
জাহান্নামের গভীরতা কতটুকু, জাহান্নামের শক্তি কত, একটু আলোচনা করে চলেন। তিরমিজি শরীফের 2584 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, দেখেন জাহান্নামটা কত বড় হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাসুরাদিকুন নার আরবাআতু জুদুরিন কাশফু কুল্লি জিদারিন মিসলু মাসিরাতি 40 সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দেয়াল থাকবে 4টা। দেয়াল থাকবে কয়টা? মসজিদের দেয়াল কয়টা? আমরা ঘরবাড়ি বানাই কয় দেয়াল দিয়ে? 4 দেয়াল দিয়ে। জাহান্নামেরও দেয়াল থাকবে 4টা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সাধারণত যে ঘরবাড়ি বানাই, মসজিদ বানাই, মসজিদ নির্মাণ করি, এই ঘরবাড়ি মসজিদের দেয়ালগুলো আমরা সাধারণত 10 ইঞ্চি 5 ইঞ্চি দিয়ে থাকি, কথা ঠিক কিনা? এর বেশি এখন আর দেয় না। ওই নিচে হয়তো যেখানে নিচে ভিতটার মধ্যে হয়তো 15 ইঞ্চি 20 ইঞ্চি দেয়, উপরে 5 ইঞ্চি দেয়, আবার অনেক জায়গার মধ্যে আছে 2.5 ইঞ্চি দিয়ে গাঁথনি শেষ করে দেয়, কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দেয়াল থাকবে 4টা। এক একটা দেয়ালের পুরুত্ব কতটুকু হবে, ফাঁসটা প্রশস্ততা কতটুকু হবে, দৈর্ঘ্য কতটুকু এটা কথা বলে নাই, লম্বা কতটুকু হবে এটার কথা বলে নাই, প্রশস্ততা কতটুকু হবে, ফাঁস কতটুকু হবে এটার কথা হাদিসে এসেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাশফু কুল্লি জিদারিন মিসলু মাসিরাতি 40 সানা। নবীজি ফুট দিয়ে আমাদেরকে হিসাব দেন নাই, নবীজি আমাদেরকে হিসাব দিয়েছেন যে এক একটা দেয়াল এত প্রশস্ত হবে, এত ফাঁস হবে যে 40 বছর মানুষ সফর করে হেঁটে যতটুকু জায়গা যেতে পারে, এক একটা দেয়াল অতটুকু ফাঁস হবে। আমি যখন হাদিসটা পাঠ করেছি তখন আমি ওই যে সফরের দূরত্ব আছে না, এই সফরের দূরত্ব অনুপাতে একটা গুণ করেছি। আমি গুণ করে দেখেছি যে 40 বছরের রাস্তা ফুট হিসেবে, মানে কিলোমিটার হিসেবে, প্রায় এই দেয়ালের প্রশস্ততা হবে 3,50,400 কিলোমিটার। কয়টা দেয়ালের প্রশস্ততা? একটা দেয়ালের প্রশস্ততা, দৈর্ঘ্য না কিন্তু, লম্বা না। ফাঁসটা হবে 3,50,400 কিলোমিটার। এরকম দেয়াল কয়টা? পুরা পৃথিবী বেষ্টন করে নেবে এক দেয়াল, ওই 3,50,400 কিলোমিটার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এত বড় দেয়াল হবে জাহান্নামের দেয়ালের প্রশস্ততা। এখন বুঝেন দৈর্ঘ্য কতটুকু হবে, লম্বা কতটুকু হবে, এবং এত বড় এত ফাঁস দেয়াল দিয়ে যে জাহান্নামটা রব্বুল আলামিন বানিয়েছেন, ওই জাহান্নামের ভিতরে জায়গা কতটুকু হবে কল্পনা করা যায়? আমাদের মাথার মধ্যে দৌড়বই না, এই জন্য আল্লাহ রাসূল ওইগুলো হিসাব দেয় না। জাহান্নাম কত বড় হইব ওইগুলো হিসাব দেন নাই, হিসাব দিচ্ছেন যে জাহান্নামের দেয়ালের প্রশস্ততা কতটুকু। ফলায় যাবেন গা। হ্যাঁ, দেখবেন সবচেয়ে মজবুত করে যে দেয়ালগুলো বানানো হয়, এই দেয়ালগুলো বানানো হয় জেলখানার দেয়ালগুলো, পোষা করে বানানো হয়, পোক্তা করে বানানো হয়, যাতে না ফলায় যায়, কথা ঠিক কিনা? এই যে বেলানগর যে জেলখানার রাস্তার সাথেই তো নাকি, দেখেন জেলখানার দেয়াল কত ওসা, দেয়াল টপকে আসার মতো বাউ নেই। এই জন্য জাহান্নামের দেয়ালের প্রশস্ততা হবে এত বড়। জাহান্নামটা গভীর কতটুকু হবে? তিরমিজি শরীফের আরেক হাদিসে এসেছে যে যদি বিশাল বড় একটি পাথরের চাটান জাহান্নামের কিনারা থেকে জাহান্নামে ফেলা হয়, 70 বছর যদি এই পাথরের টুকরাটা, পাথরের খণ্ডটা জাহান্নামে পড়তে থাকে, কয় বছর পড়তে থাকে? 70 বছর যদি এই জাহান্নামের মধ্যে পড়তে থাকে, মা তুফদি ইলা করারিহা, 70 বছর পড়বে, এরপরও এই পাথরের টুকরাটা, পাথরের খণ্ডটা জাহান্নামের তলদেশে যেতে পারবে না। কত গভীর হবে জাহান্নাম, আল্লাহ চিন্তা করেন। 10 তলার উপর থেকে একটা ইট ফলালে কয় মিনিট লাগবে করতে? 10 মিনিট। 100 তলার উপর থেকে ফলালে তো অবশ্যই 10-15 মিনিট লাগবে করতে, নাকি? হ্যাঁ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 10 তলার উপর থেকে যদি একটা পাথরের টুকরা ফলানো হয়, এটা 2-3 সেকেন্ডে নিচে পড়ে যাবে, কারণ উপর থেকে ভারী জিনিস অত্যন্ত দ্রুত বেগে পড়ে। 100 তলা উপর থেকে যদি একটা পাথরের টুকরা ফলানো হয়,
তাহলে এটা সর্বোচ্চ 1 মিনিট লাগবে পড়তে। কথা ঠিক কিনা? আলাই বুঝেন জাহান্নামের গভীরতাটা কতটুকু হবে। 70 বছর এই পাথরের টুকরা, পাথরের চাটান পড়তেই থাকবে, পড়তেই থাকবে, এরপরও জাহান্নামের তলদেশে যেতে পারবে না। এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আকসিরু যিকরান নার ফাইন্না হাররাহা শাদীদ ওয়া ইন্না ক্বারাহা বাঈদ ওয়া ইন্না মাকামিআহা হাদীদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা বেশি বেশি করে জাহান্নামের আলোচনা করো, বেশি বেশি করে তোমরা জাহান্নামের আলোচনা করো। জাহান্নামের গভীরতা অনেক বেশি, জাহান্নামের আগুন অত্যন্ত প্রখর। আর জাহান্নামীদেরকে মারার জন্য যে যন্ত্র ব্যবহার করা হবে এটা হলো লোহার হ্যামার। জাহান্নামীদেরকে মারার জন্য কি ব্যবহার করা হবে? লোহার হ্যামার। বলবো লোহার হ্যামারের কথা কিছু বলবো? কেমন হ্যামারটা হবে বলবো কিছু? কি হ্যামার দিয়ে মারবে শোনেন, হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামি'ু মিন হাদীদ। রব্বুল আলামিন বলেন, ওয়া লাহুম মাকামি'ু মিন হাদীদ, জাহান্নামীদেরকে মারার জন্য লোহার হ্যামার থাকবে। হাদিদ মানে লোহা। হাদিদ শব্দের অর্থ কি? লোহা। হাদিদ নামে একটা সূরা আছে কোরআনে পাকে। হাদিদ শব্দের অর্থ হলো লোহা। মিকমাউন মাকামিউ, এটার অর্থ হলো হ্যামার। লোহার হ্যামার দিয়ে মারা হবে। হ্যামারটা কত বড় হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের 5 নম্বর খণ্ড 399 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। হ্যামারটা কত বড় হবে, কত ওজন হবে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ আন্না মিকমাআন মিন হাদিদ, যদি লোহার একটা হ্যামার, সব হ্যামার না, জাহান্নাম থেকে লোহার একটা হ্যামার যদি উদিয়া ফিল আরদ, জমিনে রাখা হয়, যদি লোহার একটা হ্যামার জমিনে রাখা হয়, যে হ্যামার দিয়ে জাহান্নামীকে মারা হবে, ফাজতামা আলাহু সাকালান, এই লোহার হ্যামারটা আঙ্গানের জন্য, উঁচু করার জন্য যদি জিন, ইনসান, মানব, দানব সবাই যদি একত্রিত হয়, পৃথিবীতে মানুষ আছে কয়শো কোটি? 600 কোটি, 700 কোটি মানুষ আছে। জিন আছে কয়শো কোটি? হিসাব আছে কোনো? জিন কতগুলো আছে কোনো হিসাব নাই। আর এই যে বলা হয়েছে 600-700 কোটি মানুষ, এটা মানে যাদের মধ্যে সভ্যতা পৌঁছছে তাদের হিসাব। এরকম অনেক জাতি আছে যারা জঙ্গলে বসবাস করে, এখনো মানব পৃথিবীর সভ্যতা, সভ্য পৃথিবী তাদের কাছে এখনো যাইতে পারে নাই। এই আয়াতের বা এই আয়াতের অন্তর্ভুক্ত, এই হাদিসের অন্তর্ভুক্ত যাদের কাছে এখনো সভ্য পৃথিবী পৌঁছে নাই, এরা সহ মানুষ এবং জিন সকলে মিলে যদি চেষ্টা করে এই লোহার হ্যামারটা উঁচু করবে, যে লোহার হ্যামার দিয়ে জাহান্নামীকে মারা হবে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন ভাইও, এই শাস্তি মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। আমরা তো অবুঝ বাচ্চাদের মতো দুনিয়াতে চলাফেরা করতেছি। দেখেন সামনে কি বলে, ফাজতামা আলাহু সাকালান, জিন এবং ইনসান সবাই যদি মিলে একত্রিত হয় এটাকে উঁচু করার জন্য, আঙ্গানের জন্য, মা কাল্লুহু মিনাল আরদ, সকলে মিলে চেষ্টা করেও এই লোহার হ্যামারটাকে, একটা হ্যামারকে জমিন থেকে 1 সুতা পরিমাণ উঠাতে পারবে না। সবাই বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। এত বড় হ্যামার, 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ যদি হয়, জিনও ধরলাম 700 কোটি, কথার কথা 1400 কোটি জিন এবং মানুষ মিলে এই লোহার হ্যামারটাকে আঙ্গাতে পারবে না। এই হ্যামার দিয়ে বাইরানো হবে। বাড়িটা কেমন হবে দেখেন, তাফসীর ইবনে কাসিরে এসেছে, লাউ দুরিবাল জাবালু বিমিকমাইন মিন হাদিদিন, যদি এই লোহার হ্যামার দিয়ে একটা পাহাড়কে আঘাত করা হয়, লোহার হ্যামার দিয়ে যদি পাহাড়কে একটা বাড়ি দেওয়া হয়, পাহাড়ের উপর যদি এভাবে বাড়ি দেওয়া হয়, লাতাফাত্তাতা সুম্মা আদা কামা কান, তাহলে এই লোহার হ্যামারের বাড়ি এত ভারী হবে, এত ওজনশীল হবে,
এত পাওয়ার থাকবে এটার মধ্যে, পাহাড়কে বাড়ি দেওয়ার সাথে সাথে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই লোহার হ্যামার দিয়ে বাইরে সহ্য করা যাবে? বলতে পারেন হুজুর একটা বাড়ি খেয়ে না মরে যাবো। মরা না ভাই, মরা নাই, মরবে না কেউ এখানে। বাড়ি খাবে, বাড়ি খেয়ে ফাউটার হয়ে যাবে, আবার এগুলো জোড়া লাগবে, আবার বাড়ি দিবে, আবার ফাউটার হয়ে যাবে, আবার জোড়া লাগবে, আবার বাড়ি দিবে, আবার ফাউটার হয়ে যাবে। এইভাবে আজীবন চলতে থাকবে। বুঝে শুনে যান ভাই, দুনিয়াতে কি করতেছে হিসাব করে বুঝে শুনে দেবে। সহ্য করা সম্ভব ভাই? বলেন সহ্য করা সম্ভব? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানে শেষ না। জাহান্নামীদেরকে যে পোশাক পরানো হবে, বলবো কি পোশাক পরানো হবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল হজের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে কি পোশাক পরানো হবে। আল্লাহ তাআলা বলেন, হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন গরমের মৌসুম, বেশি ভারী কাপড় পরতে পারি না। আপনাকে যদি বলা হয় এখন শীতের কাপড় পরে থাকেন, পরতে পারবেন? পাতলা কাপড়, সুতি কাপড়, কাপড় পরিধান করার আগে, কেনার আগে চিন্তা করি এখন গরমের দিন বেশি ভারী কাপড় কিনা যাবে না। একটু দল কাপড় পরলেই ভিতরে মনে হইতেছে আগুন লেগে গেছে। আমি একটু দল গেঞ্জি, একটু মানে ওই কি জানি হাবিবের 2 সেট আছে না, এই গেঞ্জি ছাড়া যদি একটু শীতের দিনে যে একটু দল গেঞ্জিগুলো পরি ভিতরে, এই গেঞ্জিটা যদি গরমের দিনে পরি, আমার মনে হয় যে ভিতরে আগুন লেগে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সামান্য পাতলা দল কাপড় পরে থাকতে পারি না, গরমের দিনে একটু দল কাপড় পরে থাকতে পারি না। জাহান্নামীদেরকে যে কাপড় পরানো হবে, খেয়াল করে শোনেন, জাহান্নামীদেরকে যে কাপড় পরানো হবে, এই কাপড়টা কোনো সুতার তৈরি হবে না, কোনো তুলার তৈরি হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে কাপড় পরানো হবে আগুনের কাপড়। নাউজুবিল্লাহ বলি সবাই। এই আগুনের কাপড় পরানো হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক তো জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, দ্বিতীয়বার আগুনের কাপড় পরানো হবে। অবস্থাটা কেমন হবে? সহ্য করা যাবে? সম্ভব? জাহান্নামের শরীরটা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, জাহান্নামের শরীরটা কত বড় হবে। হাদিসের মধ্যে আসছে, পুরো শরীরে বর্ণনা দেয় নাই, দেখেন জাহান্নামের শরীরের চামড়াটা কত বড় হবে বলছে। ইন্না গিলাযা জিলদিল কাফিরি আরবাউনা জিরাআন। জাহান্নামের শরীরের চামড়াটা কত মোটা হবে? জাহান্নামের শরীরের চামড়াটা কেমন বিশ্রী দেখতে দেখা যাবে শরীরটা। জাহান্নামের শরীরের চামড়াটা হবে 40 হাত মোটা। কয় হাত? 40 হাত মোটা হবে শুধু চামড়াটা। এবার বুঝুন শরীরটা কত মোটা হবে। মানুষের চামড়া কতটুকু মোটা থাকে? 1 সুতা 2 সুতা নাকি? 1 মিলি 2 মিলি মোটা না? অনেকে আছে চামড়া দল সর্বোচ্চ আধা ইঞ্চি হতে পারে, আছে না? আর জাহান্নামীর চামড়া 40 হাত মোটা হবে। এখন বলেন হুজুর 40 হাত মোটা হলে ভালো, চামড়ার মধ্যে আগুন লাগবে, ভিতরে আগুন লাগবে না? না না ভাই, এটা না। এই 40 হাত মোটা চামড়ার মধ্যে যখন জাহান্নামের আগুন লাগবে, শুধু চামড়ার মধ্যে লাগবে না, সাথে সাথে কলিজার মধ্যে গিয়ে ধরে যাবে। ওয়াইন্না দিরসাহু মিসলু উহুদিন। জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। দাঁতটা কিসের মতো হবে? উহুদ পাহাড়ের মতো। ওয়াইন্না মাজলিসাহু মা বাইনাল মাদিনাতি ওয়াল মক্কা। জাহান্নামী বসার জন্য যে জায়গাটা রাখবে, এটা হলো মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটুকু দূরত্ব, অতটুকু জায়গা লাগবে বসার জন্য। আমি বসছি একটা মিম্বরের মধ্যে বসছি না, জাহান্নামী বসার জন্য জায়গা লাগবে কতটুকু? মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার, 45-50 কিলোমিটারের মতো, কম বেশি হতে পারে। আমি এক হিসাবে দেখছি 450 কিলোমিটার। তাহলে 450 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এত বড় বিশ্রী শরীর হবে তার। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না ভাই? সবাই বলেন দরকার আছে কিনা? এই জাহান্নামের শাস্তি মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে জাহান্নামীরা কত হায় আফসোস করবে এটা একটা বর্ণনা দিয়েছেন। আজকে মানুষ দুনিয়াতে কাজকর্ম কি করে কিসের জন্য? স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকার জন্যই তো, প্রথমে যেটা বললাম, সুখে থাকার জন্য না? স্ত্রী পরিবার পরিজন পিতামাতা তাদেরকে নিয়ে সুখে থাকার জন্য মানুষ দুনিয়াতে কাজকর্ম করে। যারা চুরি করে তারাও এটার জন্যই করে, যারা মানুষের উপর জুলুম করে, যারা অন্যায় করে, অত্যাচার করে, টাকার কারণে ঘুষ নিয়ে যারা বিচারকে ঘুরিয়ে দেয়, হক বিচারকে বাতিল বানিয়ে দেয়, তারা সব পরিবার পরিজনের জন্যই করে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনেন, জাহান্নামীরা এই কিয়ামতের ময়দানে জাহান্নামে কি প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাআরিজ 11 নম্বর থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত 6টা আয়াত আল্লাহ তাআলা এই জাহান্নামের অবস্থাটা বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাসসারুনাহুম, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা একে অপরকে দেখবে, তার পরিবার পরিজনকে তারা চিনতে পারবে। ইবাসসারুনা মানে ইয়ারাউনাহুম ওয়া ইয়াতাআরাফুনাহুম, তারা একে অন্যকে দেখবে এবং চিনতে পারবে যে দুনিয়াতে এটা আমার বাবা ছিল, এটা আমার ভাইয়া ছিল, এটা আমার ফুফা ছিল, মামা ছিল, চিনতে পারবে। এটা কথাটা শেষ করে আমি আলোচনা ছেড়ে দেব। চিনতে পারবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকবে, চাইতে থাকবে, হায় যদি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে হলো, আমাকে যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হতো, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবং আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে হলো, আমার ভাইকে জাহান্নামে দিয়ে হলো, আমাকে জাহান্নাম থেকে বের করা হোক, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, শুধু তাই না, আমার বংশের যারা জ্ঞাতি গোষ্ঠী রয়েছে, আমার যারা আত্মীয় স্বজন রয়েছে, সকলকে জাহান্নামে দেওয়া হোক, আমাকে জাহান্নাম থেকে বের করা হোক। শুধু তাই না, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এমনকি দুনিয়ার সকলকে জাহান্নামে দেওয়া হোক, আমাকে জাহান্নাম থেকে বের করা হোক। জাহান্নামের এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, সবাইকে দেওয়া হোক জাহান্নাম, আমাকে বের করা হোক। দুনিয়াতে যাদের জন্য অন্যায় করতো, যাদের ভালোবাসা, যাদের মহব্বতে, যাদের কারণে সে মসজিদে আসতে পারতো না, নামাজ পড়ার জন্য আসতে পারতো না, কিয়ামতের ময়দানে জাহান্নামে তাদেরকে বলবে যে তাদেরকে জাহান্নামে দেওয়া হোক, আমাকে জান্নাতে দেওয়া হোক, আমাকে জাহান্নাম থেকে বের করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা, না, এটা কখনো সম্ভব না। ইন্নাহা লাযা, আরে এটা তো প্রজ্বলিত লেলিহান শিখা আগুন। নাজ্জাআতান লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়াকে খসিয়ে দিবে, এটা তো এমন আগুন, এই আগুন থেকে বের হওয়া সম্ভব না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের শরীরে আগুন লাগবে। আগুন লেগে চামড়া পুড়তে এক পর্যায়ে শরীর থেকে খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খসে পড়লে শেষ হবে না। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা জাহান্নামে এসেছে, সাউফা নুসলিহিম নার, আমি তাদেরকে জাহান্নামে দেব। যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, আল্লাহ তাআলা হুকুম মানে নাই, যারা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে নাই, কোরআনী আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, যারা শরিয়া প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে নাই, আমি তাদেরকে জাহান্নামে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন তাদের শরীরের চামড়াগুলা জাহান্নামের আগুনে জ্বলতে পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, শরীর থেকে খসে পড়বে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া লাগিয়ে দিব। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের শাস্তিগুলা ভালোভাবে আস্বাদন করতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একবার জ্বলবে, জ্বলে পড়ে যাবে, খসে পড়বে, আবার আল্লাহ তাআলা নতুন চামড়া লাগিয়ে দিবে, আবার জ্বলে খসে পড়ে যাবে, আবার আল্লাহ তাআলা নতুন চামড়া লাগিয়ে দিবে। এইভাবে আজীবন চলতে থাকবে, জ্বলে খসে পড়তে থাকবে, আর রব্বুল আলামিন নতুন চামড়া লাগিয়ে দিবে। সহ্য করা সম্ভব হবে ভাই? বলেন সহ্য করা সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা এটা বাঁচার জন্য কি চেষ্টা করতেছি? জাহান্নামে যাবে কেটায়? শোনেন, সূরাতুন নাজিআত, এই আয়াতটা বলে শেষ করে দিব। সূরাতুন নাজিআত আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামে যাবে কে? দেখেন আমাদের সাথে মিলে কিনা। ভাই আমার কথা কে কষ্ট নেবেন না, আপনার বিরুদ্ধে আমার কথা যেতে পারে, কিন্তু আপনার ভালোর জন্য আমি বলতেছি।
সূরাতুন নাজিআতের মধ্যে বলা হয়েছে যাবে কারা জাহান্নামে। দেখেন যদি আপনার মধ্যে এই দোষটা থাকে তো ছেড়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি যদি করেন শাস্তি আপনি ভোগ করবেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি সুদ ঘুষের সাথে জড়িত থাকেন শাস্তি কে ভোগ করবে? আমি ভোগ করবো? আপনি ভোগ করবেন। এখন আমার কথা শুনে যদি আপনি বিরত থাকেন তাহলে বাঁচবে কে? আপনি বাঁচবেন না। আর আমার কথা শুনে যদি আমার বিরোধিতা করতে থাকেন শাস্তি বাড়বো না কমবো? জোরে বলেন বাড়বে না কমবে? এই জন্য জাহান্নামে যাবে কারা শুনেন। রব্বুল আলামিন সূরাতুন নাজিআতের 29, 37, 38, 39 নম্বর আয়াতে বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে। এক নম্বর জাহান্নামে যাবে কারা? ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন কিভাবে হয়? মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আল্লাহ বড়, আল্লাহ বড়, আর আমি বলতেছি না আমার কাজ বড়, এটি আমি সীমা লঙ্ঘন করলাম। যদি আপনার আব্বা আপনাকে ডাক দেয়, এই বেটা দিকে আয়, আপনি 5 রাত দিয়ে দিয়েছেন এদিকে দৌড়, এটা কি আপনার আব্বার কথা অমান্য করা হলো না? এটাই তো সীমা লঙ্ঘন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু আকবার, মসজিদে আসো, আল্লাহ বড়, মসজিদে আসো। কাজ বড় না আল্লাহ বড়, ব্যবসা বড় না আল্লাহ বড়। আপনি কি করতেছেন? 5 রাত ওইদিকে দিয়া ওইদিকে কাজ করতেছেন, ওইদিকে ফিরে বসে রয়েছেন, আপনি তো সীমা লঙ্ঘন করলেন। কথা ঠিক কিনা? এক নম্বর জাহান্নামে যাবে যারা নিয়ে সীমা লঙ্ঘন করবে। আল্লাহ বলেছেন কোরআনকে বাস্তবায়ন করো, কোরআনেই আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। আপনি গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন, তাহলে আপনি তো সীমা লঙ্ঘন করলেন। রাগ করতেছেন আমার কথায়? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক নম্বর যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। 2 নম্বর ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, সংক্ষিপ্ত করতেছি আমি, যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছে তারা জাহান্নামে যাবে। যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলেছে এটা হারাম, এটা করা যাবে না, এটা হালাল, এটা করো, আমি হারামটা করতেছি মানে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিতেছি। কথা ঠিক কিনা? যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছে, যারা সীমা লঙ্ঘন করেছে তারা জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, রব্বুল আলামিন বলে তাহলে এই যে এই সমস্ত ব্যক্তি যারা রয়েছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 74 নম্বর আয়াতে বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আরেকটা হলো যারা জাহান্নামে যাবে তারা হলো যে তারা পাপ করতো, পাপ নিয়ে আল্লাহ তাআলার কাছে গেছে। দুনিয়াতে অন্যায় করতো, এই অন্যায়গুলো নিয়ে কার কাছে গেছে? আল্লাহ তাআলার কাছে গেছে। এই ব্যক্তি জাহান্নামে যাবে। এখানে বলে নাই কিন্তু পাপ করে না, এটা বলে নাই। পাপ হবে, অন্যায় হবে, কিন্তু অন্যায়টা হওয়ার সাথে সাথে ভুল করে আল্লাহ ভুল করছে মাফ করে দাও, আল্লাহর কাছে মাফ চাইয়া যেভাবে মাফ হয় ওইভাবে ক্ষমা নিয়ে পরে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার একটাই উদ্দেশ্য, যাতে আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে পারি। যে শাস্তির কথা এতদিন আলোচনা করলাম আমরা, এই শাস্তি মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে? বাঁচার দরকার আছে না ভাই? দুনিয়াতে একটা কুকুর যদি আগুনে পুড়ে মারা যায়, মানুষ হায় আফসোস করতে থাকে, হাই রে কুকুরটা আগুনে পুড়ে মারা যেতেছে, যতটুকু সাধ্য সে চেষ্টা করে বাঁচায় দেয়। কথা ঠিক কিনা? আমি যে আমরা জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথে চলতেছি, আপনাদের জন্য তো আফসোস করা দরকার আছে না ভাই? সবার জন্য আফসোস করা দরকার আছে। এই আফসোস থেকে আমি আপনাদের এই কথাগুলো শুনাইলাম। আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মসজিদে আসবেন ভাই, আস্তে আস্তে ধরেন না, শুরু করেন না। শয়তানের ধোঁকার মধ্যে আর কতদিন থাকবে? মানুষের ধোঁকা কয়বার খায়? ধোঁকা কয়বার খায় মানুষ? একবার দুইবার ধোঁকা খাইলে তো দুনিয়ার বিষয়ে বুঝলাম না। আরে এই সেটা যাওয়া যেত না, এইটা করা যেত না, এটা খেলে করলে ধোঁকা খাবো। শয়তানের জন্য প্রতিদিন 5 বার ধোঁকা দিতেছে, আপনি এটা বুঝতেছেন না কেন? কবে বুঝবে আপনার? শয়তানের আপনার ধোঁকা দিয়া এই নামাজ থেকে বিরত রাখতেছে, মসজিদে আসা থেকে বিরত রাখতেছে, এটা আপনি কবে বুঝবেন? আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। মসজিদে যেতে পারি না, শয়তানে মোহর লাগাই দিয়েছে, আল্লাহ তুমি শয়তানের মোহরটা তুমি, এরকমও মুসল্লি আছে এদেরকে বাইন্দা যদি আমরা রায়েন, ভাই যদি বাইন্দা রায়েন যে মসজিদে যাওয়া যেত না,
দড়ি কাটটা সিগল সিরা পরে মুসলিম হয়ে চলে আসবে। কথা ঠিক কিনা? সিগল সিরা দড়ি কাটটা আইসা করতে পারে, আপনি কেন আসতে পারেন? আপনার কোনো সমস্যাই নেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, নিজেও চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা